হ্যালো এভরিওয়ান, আজ বলবো কাঠবাদাম খেলে কি হয়, কাঠবাদাম কতটুকু খাবেন, ভিজিয়ে নাকি শুকনো খেতে হবে এবং কাঠবাদাম খাওয়ার সঠিক নিয়ম সম্পূর্ণটা জানতে পারবেন। তবে অনুরোধ করব ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য। তো চলুন এবার জেনে নেওয়া যাক। স্বাস্থ্যকর খাবার হিসেবে বাদামের জুড়ি নেই। শিশুদের মস্তিষ্ক গঠনও খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সুস্বাস্থ্যের জন্য অনেকেই খাদ্য তালিকায় রাখেন, এমনকি ওজন কমাতে গেলেও কাঠবাদাম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, কারণ এতে থাকা ভালো ফ্যাট এবং অন্যান্য পুষ্টিগুণ শরীরের পক্ষে উপকারী। তবে অনেকেই সঠিকভাবে খেতে নাও জানতে পারেন। স্বাস্থ্যকর বলে অনেকে আবার অতিরিক্ত খেয়ে ফেলেন, এতে হিতে বিপরীত হতে পারে। কাঠবাদামে রয়েছে ভিটামিন ই, ক্যালসিয়াম, সেলেনিয়াম, কপার, ম্যাগনেসিয়াম এবং রিবোফ্লাভিন রয়েছে। এছাড়া রয়েছে আয়রন, পটাশিয়াম, জিঙ্ক এবং ভিটামিন বি, নিয়াসিন, থায়ামিন এবং ফলেটের মতো পুষ্টিগুণও রয়েছে। কাঠবাদামে স্বাস্থ্যকর ফ্যাট, প্রোটিন এবং ফাইবারে ভরপুর। কাঠবাদাম ব্লাড সুগার নিয়ন্ত্রণ করে, রক্তচাপের মাত্রা নিয়ন্ত্রণ করে, ওজন কমায়, চোখের জন্য ভালো, ক্যান্সার প্রতিরোধ করে, মস্তিষ্কের শক্তি বাড়ায়, পাকা চুল বৃদ্ধিতে সাহায্য করে এবং জন্মগত ত্রুটি প্রতিরোধ করে। বাদাম হজম করা কঠিন, এতে প্রচুর পরিমাণে স্বাস্থ্যকর ফ্যাট, প্রোটিন এবং ফাইবার রয়েছে, ফলে বাদাম খেলে শরীর গরম হয়ে ওঠে। তাই বাদাম ভিজিয়ে খাওয়াই ভালো। যখনই খাবেন 6 থেকে 8 ঘন্টা ভিজিয়ে রাখুন। ভিজিয়ে রাখলে তাপ অনেকটা কমে যায়, সেই সঙ্গে ফাইটিক অ্যাসিড এবং ট্যানিন অপসারিত হয়। ভেজানো বাদাম খেলে সহজেই পুষ্টিগুণ নিতে সক্ষম হয় শরীর এবং হজম তাড়াতাড়ি হয়, বদহজমের সমস্যা আর হয় না। ভিজিয়ে খেতে অপছন্দ হলে শুকনো বাদামে গুঁড়ো করে খেতে পারেন। ভেজানো বাদাম থেকে ফাইবার, প্রোটিন, ভিটামিন ই, ম্যাগনেসিয়াম ও ফসফরাস ইত্যাদি পুষ্টিগুণ সহজে আপনার শরীর শুষে নিতে পারে। বাদাম ভিজিয়ে খেলে মস্তিষ্ক সক্রিয় হয়ে ওঠে, স্মৃতিশক্তি বাড়ে। উজ্জ্বল ত্বকের জন্য বাদাম ভিজিয়ে খেতে পারেন। এবার জানুন কতটা পরিমাণে খাবেন। কাঠবাদামে 80% চর্বি আছে। চর্বি হজম হতে অনেক সময় লাগে। বেশি পরিমাণে খেলে বদহজম, পেট ফাঁপা, এমনকি ডায়রিয়াও হতে পারে। প্রতিদিন 5 থেকে 10টা কাঠবাদাম খেতে পারেন। তাছাড়া পানি অথবা দুধে ভিজিয়ে খেতে পারেন। কাঁচা কাঠবাদাম সারা রাত পানি কিংবা দুধে ভিজিয়ে খোসা ছাড়িয়ে সকালে বা দুপুরে স্ন্যাক্স হিসেবে খেতে পারেন। গুঁড়ো করেও খেতে পারেন। কাঠবাদাম শুকিয়ে গুঁড়ো করে নানা ধরনের খাবারের সঙ্গে মিশিয়েও খেতে পারেন। তৈরি করতে পারেন সুস্বাদু কোনো ডেজার্ট। স্মুদি বা শেক তৈরি করতে পারেন। প্রতিদিন আপনার যদি স্মুদি বা শেক খাওয়ার অভ্যাস থাকে তাহলে তাতেও দিয়ে খেতে পারেন। এতে আপনার শরীরে প্রোটিন, মাইক্রোনিউট্রিয়েন্ট ও ফাইবার প্রবেশ করবে। তবে খেয়াল রাখবেন প্রতিদিন 5 থেকে 10টার বেশি খাবেন না। বেশি ড্রাই ফ্রুটস খেলে অনেকেরই হজমের সমস্যা হতে পারে। তাছাড়া এটাও করতে পারেন, সারা রাত কাঠবাদাম ভিজিয়ে রেখে সকালে খালি পেটে এগুলো খাওয়া হচ্ছে অন্যতম সেরা উপায়। ভিজিয়ে রাখা বাদামের ফাইটিক অ্যাসিডের পরিমাণ কমাতে সাহায্য করে, সেগুলো সহজে হজম হয়। এই অ্যাসিড আপনার শরীর দ্বারা শোষিত ক্যালসিয়াম, জিঙ্ক ও ম্যাগনেসিয়ামের পরিমাণ কমিয়ে দিতে পারে। এই কারণে ভেজানো বাদাম অনেকেই পছন্দ করেন। তাই কাঠবাদাম খেলে ভিজিয়ে রেখে সকালে খালি পেটে খাওয়ার চেষ্টা করুন।